মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, হুমকি পাল্টা হুমকি আর কূটনৈতিক আলোচনা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনের অবস্থান। ইরানের নৌবাহিনীর দাবি, পারস্য উপসাগর থেকে সরে গেছে মার্কিন এই রণতরী। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী প্রবেশই করেনি এবং তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জলপথ পুরোপুরি নিরাপদ রয়েছে। তবে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যানাডোলু এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে। সেখানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ পরিদর্শন করেছেন বলেও জানানো হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হয় সমঝোতা হবে, নয়তো খুব কঠিন কিছু ঘটবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই একটি বড় মার্কিন নৌবহর রয়েছে এবং প্রয়োজনে আরও একটি পাঠানো হতে পারে। অন্যদিকে ইরানও সামরিক শক্তির প্রদর্শন চালিয়ে যাচ্ছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি কর্পস বা আইআরজিসি নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা প্রায় ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর অনেকেই এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি জানিয়েছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের রেড লাইন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। তার মতে, এটি ইরানের প্রতিরক্ষা কাঠামোর মূল অংশ। এদিকে কাতারের আল উদেইদ এয়ারবেস ঘাঁটিতে মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের তথ্য অনুযায়ী এই মোবাইল লঞ্চারগুলো দ্রুত মোতায়েন এবং তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহার করা হয়। ২০২৫ সালের জুনে ইরান সম্পর্কিত উত্তেজনার সময় এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছিল। বর্তমানে ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি ঘিরে ইরান বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। ওমানের রাজধানী মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, আলোচনাগুলো ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ইরান সমঝোতায় আগ্রহী। তবে একই সময়ে সামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য এই রণতরী হিসাবে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের নাম আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, একই সঙ্গে দুটি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি সাধারণত বড় ধরনের সামরিক সংকেত বহন করে। এটি যেমন প্রতিরোধকমূলক কৌশল হতে পারে, তেমনি বাস্তব সামরিক অভিযানের প্রস্তুতিরও ইঙ্গিত দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চয়তায় ভরা। একদিকে আলোচনার আশা, অন্যদিকে বাড়ছে সামরিক তৎপরতা। প্রশ্ন একটাই, আলোচনা কি উত্তেজনা কমাবে নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।